একটু মুক্ত বাতাস, একটু নির্জনতা। শহরের কোলাহল ছেড়ে একদিনের জন্য মিশে যাব প্রকৃতির মাঝে। যমুনার পাড়ে বিশাল বিস্তৃত নদী, ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ। কখনো কখনো এই দিনটা খুব বেশি দরকার হয়ে পড়ে। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি। সো আমি আমার ক্যামেরা অ্যান্ড লেন্সগুলো যেগুলো আজকের ট্যুরে আমি নিয়ে যাব সেগুলো আমি প্যাক করে নিচ্ছি। অ্যান্ড আমরা একটি বাসে করে চলে আসলাম টাঙ্গাইলের এলেঙ্গায়। তো যেহেতু এই জায়গাটাও আমাদের জন্য নতুন, আমরা এই বাজারটা একটু ঘুরে দেখলাম, বাট এখানে আসলে তেমন ইন্টারেস্টিং কিছু নাই। ভাবলাম কিছু খেয়ে নেই। একটি মিষ্টির দোকান থেকে আমরা দুইজন দুইটা মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিগুলো ভালো, বাট আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম ওই রকম না। যাই হোক, এখান থেকে সিএনজিতে করে আমাদের যেতে হবে যমুনার পাড়ে। সো আমরা লোকালি সিএনজি ভাড়া করে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো এবং এই বৃষ্টিটা আমরা ভীষণ এনজয় করছিলাম। তো যমুনা পাড়ের কিছুটা আগে ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সামনে আমরা নামলাম। হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি যমুনার পাড়ে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ। বাইরে ওইভাবে ব্লগ কোনো ট্যুরে যাওয়া বা এরকম কোনো ব্লগ আগে কখনো বানানো হয়নি। তো আমি যে ফিল করতেছি, আমার সাথে ধ্রুব ভাই আছে। ওয়েদারটা খুবই সুন্দর। আমরা আজকে যমুনার পাড়ে এসেছি, ভালোই লাগছে। আমরা এখনো যমুনার পাড়ে পৌঁছাইনি, আমরা মাত্র সিএনজি থেকে নামলাম, নেমে হাঁটছি। দেখা যাক, হেঁটে যাওয়ার মজাই অন্যরকম। হোপফুলি সামনে আরও ভালো কিছু দেখা যাবে। দেখি, সামনে যাই। তবে কিছুক্ষণ হাঁটার পরে বুঝতে পারলাম এখান থেকে যমুনার পাড় খুব একটা কাছেও না, তাই আমরা আবারও অটো ভাড়া করলাম। মানুষ ঘুরতে আসে কোথায়? ঘোরার মতো তেমনই নাই। এক জায়গায় আমরা হলো নদীর পাড়ে যাই, আর হলো পার্কের ভিতর থেকে। নদীর পাড় কত দূর? 10 টাকা করে ভাড়া। চলুন, যাবেন আপনি? ডানে যে রাস্তাটি সোজা চলে গিয়েছে ওটা হচ্ছে যমুনা ব্রিজ, আর আমরা বাইরের দিকে চলে গেলাম। এদিক দিয়ে আমরা যমুনার পাড়ে চলে যাব। তো আমরা কিন্তু এখন এক্স্যাক্টলি যমুনার পাড়েই আছি এবং এখান থেকে খুব সুন্দরভাবে যমুনা ব্রিজটাও কিন্তু দেখা যায়। তো আমরা কিছুটা হেঁটে এখানে একটি বটতলা দেখতে পারলাম, আর এর নিচে একটি টঙের দোকান ছিল। তো খুবই সুন্দর লাগছিল ব্যাপারটা। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের স্বাগত জানানোর জন্য বৃষ্টি চলে আসলো। যমুনার পাড়, সাথে ওয়েদার এবং গুড়ি গুড়ি বৃষ্টি, খুব এনজয় করছিলাম আমরা।
river's breath heals weary souls. Its gentle flow makes broken whole. In nature's calm, the heart finds rest. A timeless journey, pure and blessed. With every wave, our spirits grow bold. Velovia. কিছুটা দূরেই ছোট একটি কুঁড়ে ঘর ছিল, আর এখানে নদীর পাড়ে 3টা বোট ছিল। তো আমরা ভাবলাম এই বোটের উপরে গিয়ে একটু বসি, একটু বাতাস খাই। এবং পাখির চোখে এই এলাকাটা একটু ঘুরে দেখি। ওকে, সো এখানে মোটামুটি আমরা দুপুর পর্যন্ত ছিলাম। এখন একটু কড়া রোদ উঠছিল, তো আমরা এই লোকেশনটা চেঞ্জ করব, আমরা অন্য কোথাও যাব। আমরা আবার একটি অটো ভাড়া ঠিক করে চলে গেলাম সোজা ইব্রাহিমাবাদ রেল স্টেশনে। উত্তরবঙ্গে আমি অনেকবার আসলেও কখনো যমুনা নদী আমি ট্রেন দিয়ে পার হইনি, তো আজকে চিন্তা করলাম আমরা ট্রেন দিয়ে নদীটা পার হব, সেই কারণে আমরা স্টেশনে চলে আসলাম। বাট স্যাড টু সে, আমরা স্টেশনে এসে খবর পেলাম কিছুক্ষণ আগেই একটি ট্রেন চলে গিয়েছে, সো এখন আর কোনো ট্রেন নেই। তো আমরা আবার ব্যাক করলাম এবং এখান থেকে লোকালি একটি বাসে করে আমরা জাস্ট ওই পারে চলে গেলাম। যেহেতু এখন দুপুর টাইম, সো কিছুটা ক্ষুধাও অনুভব করছি এবং পাশেই ছোট একটি হোটেল দেখা যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম এখানে ঢুকে যাই এবং যা আছে খেয়ে নিই। খাবার শেষে বিল দিতে দিতেই চোখে পড়লো সামনে এক চাচার চায়ের দোকান, এবং তার চা বানানোর কৌশলটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া এমনিতেও চা খেতেও ইচ্ছা করছিল, সো একটু চাচার দোকানে চলে গেলাম। Smoke curls up from the humble flame. He boils the milk. No rush, no shame. Each sip of tea, a moment's grace. That helps us breathe and slow the pace. অ্যামেজিং। দুপুরের খাবার শেষ, এরপরে চাচার অসাধারণ চাটা উপভোগ করলাম। এখন আবার একটি অটো নিয়ে আমরা নদীর পাড়ে চলে যাব। যদিও এক্স্যাক্টলি কোথায় যাব আমরা বলতে পারি না, আমরা ড্রাইভার মামাকে বলেছিলাম আমাদেরকে সুন্দর একটা জায়গায় নামিয়ে দিতে, এবং সে এই ব্রিজটা আমাদেরকে রেফার করলো।
এটা ব্রিজের কাছে যেতে পারবো? আমরাও তার কথা মতোই এখানে নেমে গেলাম। তবে সে আমাদের থেকে ভাড়া কিছুটা বেশি নিয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি ব্যাক করার সময় যখন আরেকটা অটো ঠিক করলাম তখন। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। এখানে কিন্তু নদীর দুই পাশে বাঁধ দেওয়া রয়েছে। মূলত এটা যমুনা নদীরই ছোট একটি শাখা। এবং এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি ছিল। দুপুরবেলা প্রচন্ড রোদ পড়ার কারণে প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো এখানে আসার পরে প্রথমে আমরা হাত মুখটা ধুয়ে নিলাম নদীর পানি দিয়েই। তবে কিছুক্ষণের মধ্যেই আবার আকাশে মেঘ চলে আসলো এবং ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল এবং আমরা খুব এনজয় করছিলাম। তো যেহেতু জায়গাটা একদমই নিরিবিলি, আমরা চিন্তা করছিলাম সন্ধ্যার আগেই আমরা এলাকাটা ছেড়ে বাইরে চলে যাব। সেই কারণে আমরা বিকেলের কিছুটা পরেই সন্ধ্যার আগ দিয়েই আমরা এখান থেকে চলে গেলাম। লোকালি একটি ভ্যানে করে আমরা স্ট্যান্ডে চলে আসলাম এবং এখান থেকেই আমরা ডিরেক্ট বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তবে কিছুটা নাস্তা করে নেওয়া দরকার ছিল, তাই এটার পাশে একটি ফুড কর্নার দেখতে পেয়ে সোজা এটার ভেতরে ঢুকে গেলাম। তো এখান থেকে হালকা নাস্তা শেষ করে আমরা বাসে উঠে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এভাবেই শেষ করলাম আজকের ভ্রমণ। আপনারাও চাইলে এইরকম একদিনের ছোট ছোট ভ্রমণ কিন্তু করতে পারেন নিজেকে রিফ্রেশ রাখার জন্য।